পেটের জ্বালা-পোড়া এবং গ্যাস্ট্রিকের ব্যথায় শুধু যদি গ্যাস্ট্রিকের ওষুধ খান এবং তাদের যদি গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে তাদের কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। কারণ গ্যাস্ট্রিকের ওষুধ শুধুমাত্র অ্যাসিডটাকে কমায়, ওই ব্যথা হওয়ার কারণটাকে কিন্তু কমায় না। এখন পেপটিক আলসার ডিজিজ হওয়ার দুইটা মেইন কারণ হচ্ছে এইচ পাইলোরি ব্যাকটেরিয়া এবং ব্যথার ওষুধ অনেকদিন ধরে খাওয়া। এই কারণে ওই আলসারটাকে আপনারা যদি অবহেলা করেন এবং শুধু গ্যাসের ওষুধ খান তখন কিন্তু আপনাদের পারফোরেশন হইতে পারে, যেখানে হঠাৎ তীব্র ব্যথা এবং সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপরে ম্যাসিভ ব্লিডিং হবে, অর্থাৎ রক্তপাত হবে, বমিতে রক্ত আসবে এবং পায়খানার মাধ্যমে রক্ত যাবে, অর্থাৎ কালো পায়খানা হবে বা মেলেনা হবে এবং পরবর্তীতে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হইতে পারে, অর্থাৎ ওই আলসারের জায়গাগুলা হিল হয়ে আবার সেরে যাবে, সেখান থেকে আংশিক অথবা পুরোপুরি ভাবে খাবার যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এখন আমি বলবো সহজে কিভাবে বুঝবেন যে আপনার আলসার হয়েছে কিনা। প্রথমত, খালি পেটে আপনার ব্যথাটা বাড়বে এবং খাবার খেলে সেটা কিছুটা উপশম হবে। রাতে ঘুম ভেঙে যাবে পেটের ব্যথায়, বারবার বমি হইতে পারে, কালো পায়খানা হইতে পারে, এমনকি ওয়েট লস পর্যন্ত হইতে পারে। তাই মাসের পর মাস শুধুমাত্র গ্যাসের ওষুধ খেলে হবে না। যদি আপনাদের এ ধরনের সমস্যা থাকে অথবা উপসর্গ থাকে অথবা এ ধরনের ব্যথা থেকে থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাই সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।